বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ফেনীতে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ভয়াবহতার প্রকট আরও তীব্র। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। কোনো কোনো এলাকায় একতলা বাড়ির ছাদ পর্যন্ত পানি স্পর্শ করেছে। লক্ষ্মীপুরেও বন্যার ভয়াবহতা লক্ষ্য করা গেছে। এখনও পানিবন্দী আছে অনেক মানুষ। এমন পরিস্থিতিতে নেটওয়ার্কহীন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকা, যার ফলে হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। আজ অনেকদিন মতো চর ডুবে রয়েছে। আপনার বুলাল নদী বাঁধ দেওয়ার কারণে আমাদের চর ডুবে রয়েছে। এখন আমাদের চর ইউনিয়নে অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিতে ডুবে রয়েছে। এখন মানুষের খাওয়া দাওয়া, গরু গোছ ছাগল নিয়ে খুব কষ্টে আছে। এখন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যদি একটা ব্যবস্থা নেয় তাহলে আমাদের যে এলাকার এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পানিমুক্ত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা বলেন, ফেনীর রামগড় পয়েন্টে গত 24 ঘন্টায় 186 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি রয়েছে বিপদসীমার 218 সেন্টিমিটার উপরে। ফেনীর পরশুরামের সঙ্গে আমাদেরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাড়ি হয়েছে দক্ষিণে, বাড়ির রান্না বাড়া করতে পারি না, ফোলাইন সাবাইন লই থাকে সমস্যা। রান্না বাড়া গ্যাসের চুলে আছে, একদিকে এসে চকির ফে রাখি গরু গোতান লই অগ পরা জায়গাতে আসি, খুব সমস্যা। ফোলাইন ফার স্কুলেও যাইতে পারে না। তো এই অবস্থা, মানে বাড়ির ভিতরে এক গলা এক বুক পানি, খাওয়া দাওয়ার সমস্যা, চলাইদার লেট্রিন টেট্রিন সব ডুবে গেছে। এইখানে 2 লক্ষ টাকা 8 লক্ষ টাকা পরে জানা করি বছরে মাছ ফেলাছি। এখন চলে গেছে চলাইদার বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হইতে আছি। সব চিন্তা মারি না, ইটা মারি না, খাইতে মারি না, বহুত বিপদে আছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজ করছে পানিবন্দী মানুষদের উদ্ধার করতে। ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রথম লক্ষ্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করা। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলাগুলোতে পানি উঠে গেছে, উপরের তলাগুলোতে উদ্ধারকৃতদের আশ্রয় দেওয়া হচ্ছে। ওইখানে এক বাড়িতে এতটুকু পানি, বাচ্চা কাচ্চারা সব ঘরে দুয়ার করতে আসছে। আমার 30-40 হাজার টাকা মাছ চলে গেছে অলরেডি। আর এখন আমি দিদি গেলে এক সাইড কোনো রকম আসে না আছে করতে পারি না, সন্দেহ আছে মানে এটা দেখে ঘিরে দিয়ে রাখি। সব ডুবে গেছে, আগে বাড়ি ঘর কিছু নেই। আমি অনেক পোষার দিকে যাই, আমার খাওয়ানোর না খাওয়ানোর ব্যাপার, মনে হানির মধ্যে চাপ দিয়ে মরি গেছে। পানির কারণে কোনো থাকতে পারি না ঘরে। পানি 1000 সোয়েটার সব দিকে ডুবে গেছে। আমরা কোনো পথে থাকতে পারি না। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে।